ইতালির রোমে নিজ বাসায় ছুরির নোয়াখালীর একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে রোমের ক্যাসালিতো এলাকায় একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে। এই ঘটনায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের থেকে জানা গেছে, প্রতিবেশীরা চিৎকার শুনে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতালীয় পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যা করছে, আমরা চাই জায়গাতে হত্যা করে শেষ করিয়া লাইবেন, আমরা চাই। এটা ক্ষণে করছে, আমরা তো দেখিয়েন না। আমার ভাইয়ের মতন আমরা দেখি রে, এরকম আশেপাশে আমরা দেখি না এরকমের মতন ভাইয়ের মতো গরিব দুঃখী সবাইকে আমার ভাইয়ের সহযোগিতা, মসজিদ সব কিছু ভাইয়ের যে সময় যাতে যেটা করতে আমার ভাইরে ভাইয়ের সব আরে দেয় ওইটা না দিতেন না, কোনোদিন আমার ভাই বলে না। আমার মামা দীর্ঘদিন প্রবাসে থাকে, এই প্রেক্ষাপটে ওখানে বসবাস করে ফ্যামিলি সহ। তো ওখানে ওনারা সন্ত্রাসীদের আক্রমণে আমাদের ফ্যামিলির ৩ জন সদস্য নিহত হয়েছে, একজন সদস্য আহত আছে। তো আমি রোম সরকারের নিকট, ওই দেশের প্রশাসনের নিকট আকুল আবেদন করব, যাতে করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে, যাতে করে পরবর্তীতে কারো মায়ের বুক বাপের বুক খালি না হয়। এখন সে ভালো মানুষ এবং তার লগে এলাকার কোনো লোকজনের লগে দেখা গেছে যে কোনো রকমের কোনো বিচ্ছেদ অথবা ত্রুটি নেই না থাকার কারণে এক সময় তারা বিদেশ থেকে আসছে, বিদেশে তারা পজিশন আইবার পরে এদের গেটের তলে দিয়ে সিডি দিছে, সিডি দিবার পরে দিয়ে সিডিতে লিখছে যে তোরা মঙ্গলা কে পয়সা স্বর্ণ গয়না এখানে রাখবি, না রাখলে তোদের তোরে মারিয়ালাম এবং স্বর্ণ গয়না পর্যন্ত কে রাখতে হবে। এবং এই যে যদি না রাখস তোর মেয়ে তোর পরিবারকে যেমন অন্যভাবে দর্শন করবে, এই ধরনের হুমকি টুমকি দিছে। দিবার পরে এটা থানাত অভিযোগ জানাইছে, থানাত অভিযোগ জানাবার পরে থানা থেকে লোকজন আসছে, আসার পরে এটা নিয়ে আর কোনো কিছু হয় না। উনি হচ্ছে আমার মেজো মামার সম্বন্ধী। উনি 2010 সালে উনি ইতালিতে গেছে। তো উনি প্রায় 15 বছরে ইতালিতে বসবাস করতেছে, ওখানে পুরা ফ্যামিলি ওখানে আছে। মানে উনি গত 1 বছর আগে দেশে আসছে। দেশে আসার সময় উনি বাড়িতেই ছিল। তো ওনার কিছু ডাকাত দল বা কারা ওনাদেরকে সিঁড়ি দিয়ে গেছিল। সিঁড়ি দেওয়ার পরে ওনারা বাড়িতে এখানেই আসছিল। তো এখানে আসার পরে সিঁড়ি দেওয়ার পরে ওরা আতঙ্কিত হয়ে বসুরহাট বাজারে চলে গেছে, ওখানে বাসাতে ছিল। তো ওনাদেরকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার দেওয়ার জন্য অনেকবার করছে। তো পরে ওনারা ওখান থেকে পুলিশের সহায়তা নিয়ে বসুরহাট বাজারে ছিল। তো ওখান থেকে আবার ইতালিতে চলে গেছে। এই চলে যাওয়ার 1 বছর মাথায় এখন এই দুর্ঘটনাটা ঘটছে। 2025-এ উনি আসছে, আসার পরে এখানে উনি অবস্থান করতেছে। উনি তো আসলে এলাকায় থাকে, বাড়িতে থাকে। হ্যাঁ, তো এরপরে উনি আসার পরে একটা চিঠি দিয়ে গেছে। এখানে চিঠিতে লেখা আছে যে তাদেরকে স্বর্ণ অলঙ্কার সহ যাবতীয় টাকা পয়সা দিতে হবে, না দিলে তার বউ আছে তাকে দর্শন এবং মেয়ে এবং ছেলেকে তারা হত্যা করবে, খুন করবে, এই মর্মে একটা চিঠি দিয়ে গেছে। পরে চিঠিটা উনি পাওয়ার পরে উনি প্রশাসনকে জানাইছে, প্রশাসন একটা গ্রেপ্তারও করছে। এদিকে স্বজন ও এলাকাবাসীর দাবি, 2025 সালে দেশে আসার সময় কামাল উদ্দিন বাবুলকে ডাকযোগে হুমকি দেওয়া হয়েছিল। তবে ওই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।